মাটিতে পড়ে থাকা এক বর্ণবন্ধহীন গৌরী নাই।
যুগ এসেছে। চিৎকার করবে না, ভুলে যাবে না যে এই বাড়িতে তোমাদের মতো ছোট লোক ছাড়াও আমাদের মতো ভদ্রতা থাকে। অন্তরা তোমাদের হাত ধরে বার করে দিতে না, এই চন্দ্রকান্ত সেন দ্বিতীয়বার কুণ্ঠাবোধ করবে না। চন্দ্র গাড়ি নিয়ে গেলে বোমা যাও, ভিতরে যাও, জল খাবারের ব্যবস্থা করো। সেটা আমাকেই ভাবতে দিন মা। কান খুলে শুনে রাখো, এই সংসারটাকে না আমি শ্মশানে পরিণত করবো। আর তারপর চাপাবো আপনার ঘরে। আর আপনি যত চেষ্টা করেও না সেই অপরাধের বোঝা ঘর থেকে নামাতে পারবেন না। আমরা কোথায় বাস করছি মা? এটাই তো আমাদের স্বপ্ন দিয়ে গড়া সেই সোনার সংসার, যে সংসারের জন্য আজ আমি মানুষ হয়েও মানুষ তুমি কুড়ি পুজো, আর অভিজাত পরিবারের বউ হয়েও তুমি হয়েছে লোকের বাড়ির কর্মচারী। বলে না বাবা, এটাই আমাদের সেই সংসার। তো জানি না জানি না জানি না জানি না জানি না সূর্য, আমি কিচ্ছু জানি না। কিন্তু বাবা কেন না? আমি কিচ্ছু জানি না। কেন না? তোমার সূত্রে কোনো অস্ত্র যায়নি মা। অত বাধা বিপত্তিকে অতিক্রম করেও সে এখনো দল দল করে চলছে। তার এই দিব্য জ্যোতি তোমার সমস্ত দুঃখ কষ্টকে মুছে দিয়ে প্রমাণ করে দেবে যে সন্তানের চোখে জল ছিল না, পারবে না। অনর্থ হাত পা ছোড়াছুড়ি করে জয়গুরু বিশ্বের প্রতিজ্ঞা আপনি হঠাৎ দেখতে না, তোমরা আমার পরম আত্মীয়। তারপর তোমরা তোকে পুরনো সম্পর্ক অস্বীকার করতে পারো, কিন্তু জয়গুরু আমি তো পারি না। তাই তোমরা এখন আছো। তবে আর নিয়ে যাবে যাতে যাতে যেটা বাবাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাতে জয়গুরু তার পরিণতির কথাটা। আপনি কি আমাদের ভয় দেখাতে এসেছেন? না, শুধু বুঝিয়ে বলতে এসেছি, বুঝিয়ে। আমার মেয়ে রজনী শুধু আমার মেয়ে নয়, ও একটা কুমার। সেটা জয়গুরু কোথায়? কোথায়? সেটা কেউ বলতে পারে না। ও সেই জন্যই বুঝি সেই একাত্তরকে কৌশল করে এ বাড়ির বউ করে পাঠিয়ে। ঠিক ধরেছে। এবার তোমার উপযুক্ত পাপের শাস্তি দিয়ে আমি এ বাড়ি থেকে ভালো হয়ে বেরোবো। আমার বাপ ভুলিনি সূর্যকান্ত, আমি ভুলিনি। আজ থেকে 25 বছর আগে যেদিন তুমি আমার মাথায় চরম আঘাত এনেছিলে, আমার অন্য শিকার আমি তোমায় কমালয়ে পাঠাবো। পারবে না, পারবে না, পারবে না। কারণ তোমার ওই হাত দুটো আমি কেটে নিয়েছি। তারা এখন লোভের খাঁচায় বন্দী হয়ে আমার হাতের পুতুল। ওদের দিয়ে তোমাদের এই সংসারটাকে আমি ধ্বংস করব। তারপর তোমার ওই দুটো ছেলেকে আমি নিজের হাতে বলি দেব। তোমার সমস্ত অপকীর্তির কথা আমি পুলিশকে জানিয়ে দেবো। কি করো না, তাহলে সারা দেশের লোক তোমার কুকীর্তির কথা যাবে। আমার প্রকৃতি তাই এই খবরটা এতদিন আমরা জানতাম। এবার সারা দেশের লোক জানে যে তুমি তোমার স্বামীকে মিষ্টা দেবে, নাগরের সাথে পালিয়ে গেছে। তোমার মায়ের পশ্চাতে বলে রাস্তা থেকে যে আমার তুলে এনেছিল
টিকে বাঁচবো, তোমাকে বাঁচাবো, দেব তোমার সম্মান আর আমার পিতৃ হত্যার চরম প্রতিশোধ। মুখে তোর মুখের দিকে চেয়ে বসে আছে, ওই ছাড়া তো আমার কেউ নেই। তাই সেই তুই যদি শয়তানের কবলে পড়ে মৃত্যু হলেও একটা স্থান করে থাকতে আমি না। যে সূর্য তার পিতৃ হত্যার প্রতিশোধ নিয়েছে, সে তার মায়ের সম্মান রক্ষা করার জন্য তার বুকের রক্ত সহস্র ধারায় ঢেলেছে। সে করেছে সন্তান রক্তে মাতৃপূজা। আমি চাই না, আমি চাই না। আমি জান, কালের চক্রবক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আর যার কালের শীর্ষে, কাল তারাই প্রধানত। জগতের লিখন কেউ খণ্ডন করতে পারে না আমি জান। কিন্তু আজাদ, আমার মায়ের অসম্মান আর বাবার মৃত্যুর কথা এতদিন জানা ছিল না ছোট ভাই। কিন্তু আজ হারাম থেকে শাস্ত্র শুনে আমার বুকের রক্তটা টপটপ করে ফুটছে। তাহলে ওই শয়তানটাকে তুমি অনেকদিন আগে থেকে চিনি। ওর অনেক কুকর্মের কথা আমার কাছে জমা হয়ে আছে। কিন্তু এটা জানতাম না ওই শয়তানটা তোমার আব্বা জানতে। শুধু খুন করে ক্ষান্ত হয়নি, সমস্ত সাম্রাজ্যের ওপর রাজা হয়ে যে বসে আছে না, সেই সম্পত্তিটাও আমার বাবা নক্ষত্র সেনে। ওই যুদ্ধে তোমার কাছে আর কেউ না থাকো, তোমার এই মুসলমান বন্ধু আজাদ আলী তোমার কাছে থাকবে। বেশ, তবে তাই হোক। তবে আমাকে তোমাকে একটা কথা দিতে হবে। যুদ্ধের শেষে আমার সূর্যকে তুমি আমার কোলে ফিরিয়ে দেবে তো রাজা? আমার কোলে ফিরিয়ে দেবে তো? বলো না। আজ আমার দুই সন্তান আজাদ আর সূর্য আমার দুই পাশে দাঁড়িয়ে আছে। এসো, আমি তোমাদের কপালে বিজয় পেতে তোমাদেরকে আমি যুদ্ধের সাথে সাজিয়ে দিই। তারপরে তোমাদের কণ্ঠে ধ্বনিত হও। আমরা হারবো না, তোমার মাটির একটি বড় থাকবে না। আমরা হারবো না, তোমার মাটির একটি বড় থাকবে না। আমরা এই দুর্গঘাটি করতে জানি, তোমার ভয় নেই মায়া, প্রতিবাদ করতে জানি। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছন্দ হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি। ওই শালা মুসলমানের বাচ্চাটা বর্মের মতো ওই শয়তান সূর্যকে ওদের সব শয়তানি কুলান করতে উঠে দেব। পারবে না। অধিকাংশ স্বভাবে শান্ত, কিন্তু কাজে দুরন্ত। ও সব আট হার বেড়ে কোম্পানিতে জয়েন করেছে। সম্মান মেটাতে হলে ওর সমস্ত হাত কাজ আমি ভেঙে টুকরো বিটুকরো করে দেবো। এই জন্যই তো আমি পেতেছি একটা শতনাম জাল। আর সেই জাল
থাকে বলো না না বলো আমাদের সাকসেস কোথায় জল নেবার ঘাটে এসেছি এখন শুধু গিলতে পারছি মানে কেন বুঝে কাজ নেই শুধু একটু জেনে রাখি আমার কাজ পাকা আমার উপরটা খোলা হলো ভিতরটা ফাঁকা আমি তোমার ভিতরটা খুঁজে নেবো যদি পাই তাহলে নকল টাকা আরে টাকা হবে না আমি টাকার চিন্তা করতে হবে না ওই সারা চুক্তি সেন্সে সাহায্য করতে পারলে আর এই কাজে সাকসেস হতে পারলে তোমার গলায় ফুলবে নোটের মালা আর সেই সঙ্গে তোমার মায়ের ওই একটা জায়গা ওই একটা জায়গায় যে আমি বড় অসহায় ওই একটা কষ্টপূর্ণ নারী থেকে লাগিয়ে করে তুলেছে খবর আমাকে মারতেই হবে যাক যাক সকালে বাচ্চা শোনো তোমরা ক্যামেরা নিচ্ছো ওই ক্যামেরা ছবির উপরে তো নির্ভর করছে আমাদের ভূত আমাদের ভবিষ্যৎ তোমাদের ভবিষ্যৎ করে দিয়ে এই নবীন সুন্দর পুরো অহংকার হয়ে যাবে তবুও কিন্তু সে কথা খারাপ করবে না এখন যাও তোমরা আড়াই থেকে একটা হট ছবি তুলে নাও ওকে ডার্লিং মা কালীর দিদি তোমার কথা মতো আমি ওই নরকের শেষ সিঁড়ি পর্যন্ত নামছিলাম আমি কিন্তু আমার অপমানের প্রতিশোধ আগে কাজ পরে নারী সুরা আর এনজয় শালা তুই মনে করিস শোনা যাচ্ছে না কার খারাপ করে শুনে রাখ এই নয় না যদি বিপদে মুখ পড়তো তাহলে তোদের এই কুকাবার উঠতে লাগছে সে একটা মানুষ তার মধ্যেও আছে সেটা তোমাকে নিজের মুখে বলতে হবে কেন নয় না এ জগতের প্রতিটি নারীর মতো তোমার মধ্যেও আছে মাতৃত্ব বোধ আছে মায়া মমতা ভালোবাসা তাহলে সেই ভালোবাসাকে তুমি দুপাই ফেলে দিচ্ছ কেন নয় না কি বলছো তুমি তোমার কথা তো আমি ঠিক বুঝবে কি করে নির্দয় পুরুষ তুমি তাই তোমার এই পবিত্র ভালোবাসাকে তুমি ফেলে ফেলে দিচ্ছ অপমান করছো নয় না যা আমি কোনদিন সবকেও ভাবিনি কিন্তু আমি তো বলেছি আমি যে তোমার ভালোবাসায় পাগল তাই তো প্রতি রাতে আমি তোমার স্বপ্ন দেখি প্রতি রাতে বুকে মাথা রেখে বলি কিছু ভালো লাগাতে যার হাসি মনে গেঁথে যায় এই মন শুধু তাকে পেতে চায় এই মন শুধু তাকে পল্লবে দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে গেঁথে যায় মন শুধু তাকে পেতে চায় এই মন শুধু তাকে পেতে আজকাল একটি ব্যবহার নয় না এই কি তোমার আসল পরিচয় যা আমি কোনোদিন ভাবিনি তুমি কি ভেবেছো প্রেম ভালোবাসা বিহীন আমি একটা জড় পদার্থ তাই না সূর্য না তুমি আমাকে ভুল বুঝেছো তোমার দুঃখ কষ্ট দেখে
আমি তোমাকে ছোট বোনের মতো। Shut up! আর আমার মন প্রাণ কথা বলার কোনো প্রয়োজন নেই। তুমি শুনে রাখো, আমার ভালোবাসা পারিজাতকে তুমি ডোলে পিষে চূর্ণ করে দিয়েছো। তাই তোমার আমি কোনোদিনও তোমাকে সৌভাগ্যের সিঁড়িতে পৌঁছাতে দেবো না, কোনোদিনও দেবো না। কথাটা তুমি মনে রেখো। দোস্ত সেলুকাস, কি বিচিত্র এই দেশ! ন্যায় নীতি ধর্ম এখানে মাথা খুলে মরে, মিথ্যে আর অধর্মের পায়ে স্নেহ মায়া ভালোবাসা ভেসে যায় ব্যভিচারের স্রোতে। শুনিকে এখানে দুর্নীতির কবলে পড়ে। হ্যাঁ, এই কোম্পানির দুর্নীতির ঠিকানা তোমায় কেউ দেয়নি মিস্টার সূর্যকান্ত সেন। তুমি শুধু তোমার ডিউটি পালন করো। চন্দ্র, ছেড়ো! চন্দ্র নয়, বলো স্যার। কি বলছিস তুই? তোর কথা তো আমি ঠিক। স্যার বলবে স্যার। এই অফিসে আমি তোমার বড় বাবু। সেই পদের উপযুক্ত মর্যাদা না দিলে আমি তোমার হাতে ডিসচার্জ ধরাতে বাধ্য হব। স্যার, মাত্র কয়েক মাস জয়েন করে আপনি নিজেই এখনো সোজা হয়ে দাঁড়াতে পারেননি, এখনই অন্যকে ডিসচার্জ করার কথা ভাবছেন? স্যার, মুখে মুখে কথা বলে তোমার লজ্জা করছে না? কি করে করবে? আমি যে অশিক্ষিত লেবার শ্রেণীর মানুষ। Yes, কথাটা মনে রেখে কাজ করবে। ইট ইজ মাই অর্ডার। এটা ভাবনা করো নয়, এটা অফিস। এইখান থেকে বেরিয়ে না গেলে তার ওই ফুল আমি তোমার মতো একটা পাগল দিলাম না। না, না, না। মধুর বাড়ি भारत अभ्युत्थानं धर्मस्य तदत्मानं श्रियामः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। একটা অফিসকে রঙ্গমঞ্চ বানিয়ে তোমাদের এই অভিনব যাত্রার কথা আমি আজই মালিককে শোনাবো। না স্যার, ও কাজ করবেন না। ও পাগল মানুষ, হয়তো ভুল করে কিছু বলে ফেলেছে। স্যার, একটা পাগলের পাগলামিকে ভুলে গেছো যে অফিসে জয়েন করার সময়টা কখন। হ্যাঁ, আর দ্বিতীয় দিনে ঘটনা ঘটলে না তোমাকে ভুলে যেতে হবে তুমি অফিসের কর্মচারী ছিলে। তখন তোমার হাতে ইস্টার লেটার ধরাতে এই চন্দ্রকান্ত সেন দ্বিতীয়বার ভাববে না। যত পাগল ছেলেদের দল। পরে বলো, তাতে আমার কিছু যায় আসে না। চাই না আমি ভালো মানুষের সম্মান পেতে। আমি শুধু চাই এই সমাজ সংসারে আমার দুঃখী মায়ের মর্যাদা, তার চোখের জল মুছে দিয়ে চন্দ্র আর দেবের মুখে হাসি ফুটিয়ে আমি করে যেতে চাই আমার কর্তব্য পালন। তুমি কি বলে? কি হবে তোমার চোখের জল, যে জল দিয়ে ভগবানকে তুষ্ট করা যায়, সেই জল দিয়ে আমি পারবো না আমার মায়ের জন্য একটু সুখ, একটু শান্তি কিনতে? পারবো না তাদেরকে সুখী করে মায়ের চোখে হাসি ফুটিয়ে নিজে নয়ন জলে ভাসতে? তুমি যে দেবী স্বরূপ মায়ের পূজারী, তাই তো তোমার মুখে সবসময় শুনতে পাই সেই মায়ের মধুর গান। তুমি আলোর প্রদীপ জেলে যেন
মায়ের মতো এলে তুমি আলোর প্রদীপ যেন মায়ের মতো এলে শুধু মন বুঝে আজ সহ্য তত নিরন্তর তোমার চোখে দেখেছি যে মায়ের ছায়া এমন ভালোবাসা কোথাও পাবো না মাকে আমার মনে পড়ে না তুমি আমার মা। কেন কেন মেনে নিতে পারবে না বাপি? সূর্যের মতো সৎ আদর্শবান ছেলে, তাছাড়া প্রখ্যাত বিজনেসম্যান নক্ষত্র সেনের ছেলে। সৌম্যজি, এ কি বলছো তুমি? আমার কলেজ মেট নক্ষত্র সেন সূর্যকান্তর বাবা রাস্তা থেকে তুলে এনে সদানন্দ শিক্ষাকে ভাইয়ের মতো মানুষ করেছে। প্রতিদানে সে পেয়েছে বিশ্বাসঘাতকতার চুরি, আর তার স্ত্রী পুত্র হয়েছে পথের ভিখারি। ওহ, কি দুঃখজনক ঘটনা। বর্তমানে তাদের যে অবস্থা। তাতে কি হয়েছে? সূর্য গরিব হলেও আমার বোন তো গরিব নয়। আমার তোমার আপনার বিজনেসে অর্ধেক মালিকানা সরকারি। প্রয়োজন হলে আমি আমার অংশটা উঠিয়ে দেবো। নিশ্চয়ই পারবে বাবি, কিন্তু বিনিময়ে তুমি কি পাবে? আমার এই ছোট্ট গুন্ডার মুখের হাসি, তার সুখী জীবনের স্বস্তির নিঃশ্বাস, দাদা, শান্তির বাতাবরণ আর হাসির দিকে আছি আমার দীর্ঘায়ু কামনা করে তার দুষ্ট হাতে একটা মিষ্টি ফোঁটা। দাদা, তার জন্য কোনো অর্থ সম্পদের কোনো প্রয়োজন নেই। আমি সকল দুঃখ কষ্টের অঙ্গ তৈরি দূরে থাকলেও সেইখান থেকে হাত বাড়িয়ে তোমার কপালে ফোঁটা দিয়ে বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনারে পূর্ণ কাটা। আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা, যমুনা দেয় যমুনা। বাহ 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 বাহ, তোমরা দেখছি ছোট ছোট ফিল্ডিং সাজিয়ে জীবন যুদ্ধে খেলতে নেমে গেছো। আর আমি হৃদয়হীন দল্লাভ হয়ে মাঠের বাইরে পড়ে আছি। না না, তা কেন বাপি? তোমরা মন দিয়ে শোনো, আমার মেয়ের বিয়ে আমি দেব। যেখানে যার সঙ্গে বলবো তার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। তুমি কয়েক লক্ষ টাকা নিয়ে এই মেয়ের বিয়ের আয়োজন করো। প্রখ্যাত বিজনেসম্যান সুশান্ত সেনের একমাত্র মেয়ের বিয়ে চোরের মতো হতে পারে না। আমার অধীন মেয়ে যার হাত ধরে জীবন সমুদ্রে পাড়ি দেবে তার নাম সূর্য। সূর্যের মতো দীপ্ত তেলে জ্বলে ওঠা জ্বলন্ত প্রতীক, সত্যের প্রতীক। দাদা, দাদা, সত্যি দাদা, সত্যি। তোমার চোখে এক সবকিছু অসম্ভব সম্ভব হয়েছে। You are my great brother, you are my great. আরে, এইটা আমি ভাববো, তবু তোর জন্য কিছু ভালো করতে পারলে আমি চিরকালই আনন্দ পাই। তাই আজ যে আমার কি আনন্দ হচ্ছে, ভাগ করতে হবে। প্রয়োজন হলে কেটে কেটে ভাগ করবো। এবং সকলের সমান অন্তর চালিকা। এই বন্ধুরা, তুমি আনন্দ থেকে কেটে ভাগ করার জন্য কাঁটানে নিয়ে এসেছিস? ভাই বোনের সুচিরাধিকা আপনার পিছনে আসবেন। আমি কি বেটা বললাম? আর তুমি ভাগ করার জন্য কাঁটানে নিয়ে এসেছিস? কোনো হারালে কি মাথা ঠিক থাকে? আরে শোন শোন, আমার আর সর্বাণী পুরো খুশিটাই তোকে দিলাম। ভাগ করবেন বাবা, দিতে পারলাম না, কারণ আমার পুরো গাড়িতে হ্যাঁ দিদিমণি, আমার ইঞ্জিনটা বিকল, কিন্তু ঠিক সময় ঠিক কাজটা করতে পারি, তাই আমার নাম মেলাগাড়ি। না, আমিও জানি না সর্বাণী, সূর্যকে খবরটা দিয়েছি যে আমার বোন তার বিরহে কাতর হয়ে আছে। আরে লজ্জা কি নেব? ভালোবাসার সংসারে প্রেম ফিরে হোক, আর অভিমান এরাই তো পৌঁছে দেবে সুখের ঠিকানায়। আর সেই সুখের ঠিকানা তুমি পেয়েছি, এই যে আমার কত বড় পাওয়া, তা তোকে বলে বোঝাতে পারবো না রে বোন, বলে বোঝাতে পারবো না। দাদা, শুধু তুমি নও
আমার সূর্যকে কাছে গিয়ে এমনি করে বসে চেপে ধরে বসে। मेरे हंसने कहाँ उड़ चली मेरे अरमानों के पंख लगा के कहाँ उड़ चली वो हंसनी मेरे हंसनी कहाँ उड़ चली मेरे अरमानों के पंख लगा के कहाँ उड़ चली आजा मेरी सांस में महक रहा है तेरा गजरा आजा मेरी रात में महक रहा है तेरा गजरा ओ आजा मेरी सांस में महक रहा है तेरा गजरा ओ आजा मेरी रात में महक रहा है तेरा गजरा আমার সঙ্গে সূর্যবাবু রাসলীলার মিষ্টি মধুর ছবি।
একটিবারও কি তোমার আমার কথা মনে পড়ে? শুধু একটিবারও কি তোমার আমার কথা মনে পড়েনি? ঈশ্বর! কেন সিদ্ধু? কেন তুমি এমনি করে আমার সমস্ত জীবনের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিলে? কেন তুমি আমাকে ভেঙে চুরমার করে দিলে? হাসি ছিল গান ছিল, সাথে ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। হাসি ছিল গান ছিল, সাথে ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। যদি বুঝে না হলো অবসান, তীর বিধান বাঁচিয়া যাইবে না নিয়েছে। পাত্র মিত্র সবাইকে কেড়ে নিয়েছি। আর কেড়ে নিয়েছি তারা দেবীর কোল থেকে দুটো সন্তান। বাকি রইল শুধু উজ্জ্বল জ্যোতিষ্ক সূর্য। ওটাকে সহজে কক্ষচিত করা যাবে না। আমার অন্তরে বিপুল আবহাওয়া দপ্তর থেকে আগাম ধরে সংকেত পাচ্ছি। তার আগে ওটাকে আমাকে ফু দিয়ে দিবে। ওটাকে নিভিয়ে হাসিটা হাসলে ভালো হতো না যায়? তার মানে এই যুগে মহাপুরুষরা বলেছেন কাজ ছেড়ে বসি স্বপ্ন মেরে হাসি। তার আগে যারা হাসে তাদের মতো তো মূর্খ আর এই পৃথিবীতে দুটো নেই। তাই নাকি? তাহলে আমি মূর্খ হলেও আমার ছেলে বুদ্ধিমান। তাই সরকারের দাড়ি কামিয়েছ মানে? সেটা আমি আমার মুখে নয়, আমি আমার কাজে প্রমাণ করে দেখিয়ে দেব। শুধু একটা কথা শুনে রাখুন, আমার চলার পথে বিষাক্ত কাঁটাগুলো আমি নিজেই উপড়ে নিতে পারবো। তাই নাকি? Yes! ওই সারা সূর্যকান্তর মনোবিনা তারটাকে আমি ছিঁড়ে দিয়েছি। বাকি শুধু ওকে লোক সমাজে ওর মাথাটা আমার পায়ের নিচে নামানো। তবে জয়গুরু ওই সর্বাণীর সঙ্গে তোমার বিয়ে স্বয়ং ভগবানও আটকাতে পারবে না। Yes, Dad! আমি নামের অতিক্রান্ত, স্বভাবে শান্ত, কিন্তু কাজে দুরন্ত। আর সেই দুরন্ত কাজের উপহার হিসাবে এক হাতে রাজত্ব, অন্য হাতে রাজকন্যা যে আমার চাই। ওই চাওয়াটা পেতে গেলে চাই শক্তি, সাহস। বিশাল বাবু, দাদাই মুখ বুঝে এই জগৎটাকে চেনা যায় না। আমি আমার কাজের দ্বারা প্রমাণ করে দেবো যে আমি আপনার উপযুক্ত সন্তান। তাহলে তুমি পারো, তাহলে রাজত্বের সঙ্গে রাজকন্যা তুমি পাবে। তাহলে তুমি হবে কোনো কাজে না লাগা একটা ষড়ের গোবর। বিশাল বাবু, এদের ধারণা মিথ্যে প্রমাণ করতে আপনি কিভাবে আমাকে সাহায্য করবেন? আমার হাতে তুলে দিয়ে আপনি আপনার প্রতিশোধ দেবেন, তাই তো? এই খারাপ তোমাদের বাচ্চা সব কিছু তোদের বাপের হাতে তুলে দিয়ে আমি খুঁটি চুষবো। খুঁটি তোদের সেই বাপ বেটাকে শিখন্ডি করে আমি আমার সব কিছু হাতের মুঠোয় পাই। তারপর মা কালীর বৃদ্ধি
যাকে বোঝাই করেছি, সুতরাং তার উপযুক্ত দাম হিসাবে হয়তো হয়তো খবরদার, আমার কন্ডিশন খারাপ, গাড়ির টাকা 1 ইঞ্চিও বাড়াবে না। দাও দাও বলছি। বেরোতে পারে আমি সেই ব্যবস্থা করবো। আমি আছি। কিন্তু কিন্তু এদের ব্যবহার থেকে ফোনের চালানো লাগছে না। তাই ফোনের পশুরাও খবর হারানোর ব্যবস্থা থেকে পাবে। কিন্তু এরা কজনকে হত্যা করতে বলছি, গাড়ির টাকা 1 ইঞ্চিও পড়লে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। এই গোদামের মালগুলো পাচার করছিস? ছি, ছি, ছি। আমার ভাই হয়ে দাদা দাদা তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও দাদা। আমি তোমার কথা দিচ্ছি, আমি জীবনে চুরি করবো না, কোনোদিন করবো না দাদা। হয়তো করবি না, কিন্তু আগে চোরাই মালগুলো সেদিন তুমি আমাকে চোর বানিয়েছিলে, আজ তোমাকে মাল সমেত। সুন্দরবাবু, আমি আপনাকে এতদিন সৎ আদর্শবাদী বলে জানতাম, কিন্তু সেই মেয়েটি আদর্শের পিছনে লুকিয়ে আছে। আপনি একটা চোর। বাবু, এটা আপনার কিছু বলা আছে? এটা আমার বলা বলে কি আছে? কোন সময় চোর ধরা হয়েছে, তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন, ইট ইজ ইউর ডিউটি। বাবু, ওই হাসছেন কেন? আপনার কিছু বলার নেই? বলতে পারেন। কিছু বলার নেই। আমি চুরি করেছি, আপনি আপনি আমার অ্যারেস্ট করুন। আমি তো সরি বাবু, আমার বিশ্বাস করতে না চাইলেও আমার কিছু করার নেই। আমি একজন আইনের পাস। সিদ্ধান্ত বাবু। Yes, sir. আইসক্রিম, আসামিকে হাত করা পরিয়ে ঘরে তুলে নিয়ে আসুন। মাননীয় সূর্যবাবু, দাঁড়ান। দেখি, সূর্য, তোমার হাতে হাত করা ঠিক করেছো তুমি? আর বলবেন না, আমাদের গোডাউন থেকে মাল বোঝাই করে ট্রাক নিয়ে পালাচ্ছিল। একটা কথা হাতে নাড়া ধরে দিচ্ছেন। বাহ, গুড বয়। আপনার মতো ম্যানেজারের এটাই তো কর্তব্য। কিন্তু আবার কিন্তু কি স্যার? এত রাত পর্যন্ত আপনারা এখানে কি করছেন? সূর্য তো স্টোরকে তাই রাতে কারখানায় ওর থাকার কথা, কিন্তু আপনারা কোন উদ্দেশ্য নিয়ে? একটা চোরের জন্য আপনি এনাদের কেন অপমান করছেন স্যার? আমি তো স্বীকার করেছি। কাকে কাকে বাঁচাতে? কার চরিত্রের মাথায় দিতে চাইছো সূর্য? বলো স্যার, একটা আপনি কাজ করুন, আপনি চোরটার ব্যবস্থা করুন, আমরা স্যার আসছি। এই চলুন 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 চলুন। আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাইনি সূর্য। কি উত্তর দেব স্যার? আপনি বিশ্বাস করুন, আমি একটা চোর, লম্পট, চরিত্রহীন। জানতেন, যত তাড়াতাড়ি সম্ভব এই কারখানার সামনে থেকে ওকে নিয়ে যান। Shut up! আমার নাম ধরে ডাক্তার অধিকার তুমি হারিয়ে ফেলেছ সূর্যকান্ত সেন। নিজের বিকৃত কামনা বাসনা চরিতার্থ করতে একটা অসহায় গরিব মেয়ের যে সর্বনাশ করতে পারে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক
পারি না। পারি না। আমি আমি চোর হতে পারি, কিন্তু চরিত্রহীন নই। তাই নাকি? তাহলে প্রমাণ চাও তুমি? এই নাও দেখো তোমার চরিত্রহীনতার রামায়ণ। একার আমি রক্ষে নেই, সুগ্রীব দোষ একটা চোর হয়ে চরিত্রহীন আমার গালি রেখে দাঁড়াতে চাই না। আপনি আপনি আমাকে আপনি আমাকে গারদে নিয়ে চলুন। আমি গারদের অন্ধকারে গিয়ে মুখ লুক করে তুমি সত্য কথা বলো, সত্যকে প্রতিষ্ঠা করো। তুমি একবার মুখ খুলো সূর্য আজ অস্তার চলে দাদা, তবে তার রক্তি মাত্রে রাঙা হলেও আপনাদের মনে যে অবিচার আর ব্যবিচারের রামধনু ফুটে উঠেছে, তাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা আমার নেই। আপনি আপনি আমায় ক্ষমা করুন, আপনি আমায় ক্ষমা করুন। চলুন স্যার। ও দেবতার প্রমাণ তো মাটিতে এতক্ষণ গরম হয়ে যাচ্ছিল, দেখতে পেলে না তুমি? এগুলো তো মিথ্যা নয়, তার প্রমাণ কি? তাও বলছি, আমি টাকা 1 ইঞ্চিও পড়লে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। এই গোডাউনের মালগুলো পাচার করছিস? ছি, ছি, ছি। আমার ভাই হয়ে দাদা, দাদা তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও দাদা। আমি তোমার কথা দিচ্ছি, আমি জীবনে এর থেকে কোনোদিন করবো না, কোনোদিন করবো না দাদা। হয়তো করবি না, কিন্তু আগে চোরাই মালগুলো সেদিন তুমি আমাকে চোর সাজিয়ে দিলে, আজ তোমাকে মাল সমেত। সুন্দরবাবু, আমি আপনাকে এতদিন সৎ আদর্শবাদী বলে জানতাম, কিন্তু সেই মেয়েটি সৎ আদর্শের পিছনে লুকিয়ে আছে। আপনি একটা চোর। সুজয়বাবু, এটা আপনার কিছু বলা আছে? এটা আমার বলা বলে কি আছে? মাল সমেত চোর ধরা পড়েছে, তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন, ইট ইজ ইওর ডিউটি। সুজয়বাবু, ওই হাসতেন কেন? আপনার কিছু বলার নেই? বলতে পারেন। কিছু বলার নেই। আমি চুরি করেছি, আপনি আপনি আমাকে অ্যারেস্ট করুন। আমার বিশ্বাস করতে না চাইলেও আমার কিছু করার নেই। আমি একজন আইনের বাপ। সিদ্ধান্ত বাবু। Yes, sir. আরেস্টেন, আসামিটা হাত করা পরিয়ে ঘরে তুলে নিয়ে আসুন। মাননীয় সূর্যবাবু, নারায়ণ, দেখি সূর্য, তোমার হাতে হাত করা ঠিক করেছো তুমি। আর বলবেন না, আমাদের গোডাউন থেকে মাল বোঝাই করে ট্রাক নিয়ে পালাচ্ছিল। একটা কথা হাতে না ধরেছি স্যার। বাহ, গুড বয়। আপনার মতো ম্যানেজারের এটাই তো কর্তব্য। কিন্তু আবার কিন্তু স্যার, এত রাত পর্যন্ত আপনারা এখানে কি করছেন? সূর্য তো স্টোরকের পা, তাই রাতে কারখানায় ওর থাকার কথা। কিন্তু আপনারা কোন উদ্দেশ্য নিয়ে? একটা চোরের জন্য আপনি এনাদের কেন অপমান করছেন স্যার? আমি তো স্বীকার করেছি। কাকে কাকে বাঁচাতে? কার চরিত্রের মাথায় দিতে চাইছো সূর্য? বলো স্যার, একটা আমি কাজ করুন, আপনি চোরটার ব্যবস্থা করুন, আমরা স্যার আসছি। এই চলে চলো চলো চলো। আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাইনি সূর্য। কি উত্তর দেব স্যার? আপনি বিশ্বাস করুন, আমি একটা চোর, লম্পট, চরিত্রহীন। যত তাড়াতাড়ি সম্ভব এই কারখানার সামনে থেকে ওকে নিয়ে যান।
সর্বনাশ করতে পারে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক থাকতে পারে না। পারি না। আমি আমি চোর হতে পারি, কিন্তু চরিত্রহীন নই। তাই নাকি? তাহলে প্রমাণ চাও তুমি? এই নাও দেখো তোমার চরিত্রহীনতার রামায়ণ মহাভারত। একার আমি রক্ষে নেই, সুগ্রীব দোষ একটা চোর হয়ে চরিত্রহীনতার গালি মেখে দাঁড়াতে চাই না। আপনি আপনি আমাকে আপনি আমাকে কারণে নিয়ে চলুন। আমি কারণে অন্ধকারে গিয়ে মুরুকুল্লুক করে তুমি সত্য কথা বলো, সত্যকে প্রতিষ্ঠা করো। তুমি একবার মুখ খুলো সূর্য আজ অস্তা চলে দাদা, তবে তার রক্তি মাত্রে রাঙা হলেও আপনাদের মনে যে অবিচার আর ব্যবিচারের রামধনু ফুটে উঠেছে তাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা আমার নেই। আপনি আপনি আমায় ক্ষমা করুন, আপনি আমায় ক্ষমা করুন।